দেখো বন্ধুরা, আমাদের কত গাছ কেটে ফেলেছে আজকে। এখানে আবার একটা ঘর করা হবে, তো সব বড় বড় সুপারি গাছ আজকে সব কেটে দিয়েছে তিনজন মিলে। দেখো কিভাবে গাছ ফাটানো হচ্ছে। দেখো সবাই সব আইডিয়া জানে কিভাবে কি করতে হয়। তো দেখো কতটা গাছ কাটা হয়েছে এখানে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 গাছ কাটা হয়ে গেছে। 14-15টা। এখানে আবার একটা গাড়ি রাখার জন্য ঘর করা হবে। আজকে দেখো গাছ কেটে সঙ্গে সঙ্গে আবার গাছগুলো ফাটিয়ে ফেলছে। এগুলো দিয়ে আবার মানে মাচা করার জন্য এই যে চটা করে রাখা হবে সুপুরি রাখার জন্য। যে ঘরে ওই পাশে একটা খোলা ঘর আছে, ওখানে মাচা বানানো আছে, তো কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। এগুলো সুপুরির চটাগুলো ভীষণ সারি হয় আর এটা অনেক বছর থাকে। তো এই উপরের শ্বাসগুলো সব ছাড়িয়ে ফেলে পুরো চটাটা যেটা শক্ত ওইটা নেবে, নিয়ে রেখে দেবে শুকিয়ে, ওইটা দিয়ে সুন্দর করে ওটা দিয়ে বানানো হবে। এইগুলো দেখো কি করে ছাড়ায়, দেখো এইভাবে পাল্টি করে নিয়ে তারপরে এই যে কোদাল নিয়ে নিয়েছে। দারুণ একটা আইডিয়া। কোদাল দিয়ে দেখো এইভাবে, এটা নরম তো ভিতরের শ্বাসটা, এইভাবে দেখো মাটি কাটার মতো কেটে কেটে এগুলোকে বাদ দিয়ে ফেলে দেবে সব। আর এইদিকে দেখো এই দুই কাকা মিলে কি করছে, এই যে এই গাছটাকে ফাটাচ্ছে। দেখো মাঝখানে একটা করে ওই যে দিয়ে দিচ্ছে কাঠের টুকরো, বাড়ি এইভাবে বাড়ি দিয়ে দিয়ে ফাটিয়ে দিচ্ছে। তো এতটা গাছ থাকলে অনেকটা সুপুরি হতো, কিন্তু কিছু করার নেই, জায়গা মানে কম হয়ে যাচ্ছে। দেখো গাড়ি রাখার জন্য এই একটা গাড়ি, এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি, ওইদিকে দেখো সামনে একটা গাড়ি রয়েছে, ওইদিকে আরও গাড়ি রয়েছে আমাদের। সেই গাড়িগুলো রাখার জন্য এখন আর জায়গা হচ্ছে না। উঠোনটা অনেক ছোট হয়ে গেছে আমাদের বাড়ি হিসাবে। তখন এই ঘরটা করার জন্য এই উঠোনটা মানে ছোট হয়ে গেছে। আগে যেই ঘরটা জোড়া যতটা জায়গা ছিল এতটাই আমাদের উঠোন ছিল। পরে এই গাড়িগুলো রাখার জন্য এই যে এই ঘরটাকে করা হয়েছে। এখন আবার এই যে এই দেওয়ালটাকে এখান থেকে ভেঙে দিতে হবে। দেখো এই যে পুরো যে একটা লম্বা দেওয়াল রয়েছে, এটা ভেঙে দিয়ে এখানে এর সঙ্গে জুড়িয়ে দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে। সেই কারণে এই গাছগুলোকে সব এখন কেটে দেওয়া হলো। ফল মোটামুটি ভালোই হচ্ছিল, তো সেটা দেখতে গেলে এখন হচ্ছে না, যেহেতু গাড়িগুলোকে রাখার একটা জায়গা করতে হবে। আর এখানে মানে গাড়ি ধোয়ার জায়গাটাও বানানো হবে। আর এই উঠানের মধ্যে গাড়ি ধুতে গেলে অনেকটা মানে কাদা মাটি বৃষ্টির সময় সব উঠানের মধ্যে জমা হয়ে যায়, উঠানটা স্লিপ হয়ে যায়, নানান রকম প্রবলেম আসে। তো এইখানটা যদি থাকে, দেখো পাইপ লাইন এখান থেকে একটা করা আছে, এই পাইপটা দিয়ে এই পাশে বসে গাড়িগুলো ধুয়ে নিলে সমস্ত নোংরাগুলো এদিকেই চলে যাবে, তাহলে আর উঠোনের মধ্যে আর নোংরা হবে না। তো দেখো কি সুন্দর করে পাতিয়ে নিয়েছে। এখন একটা কোপ দেবে। আর আমার এই কাকা দেখো সব কাজ জানে। এই কাকা কিন্তু একজন বড় শেফ, হোটেলের রেস্টুরেন্টের শেফ, কিন্তু কুক। তার পাশে এই যে সেকেন্ড কুক, এই যে কালারের গেঞ্জি, এই যে কোদালবাবু। আর এই যে কুড়োলবাবু কিন্তু বড় একজন শেফ। কিন্তু দেখো আজকে কি করছে বাড়িতে, এই যে গাছ ফাছ কেটে ফেড়ে ফুড়ে সব একাকার করে দিচ্ছে। সব মাস্টার প্ল্যান লোক। আর ওই যে আমাদের ওই যে কাকা কুড়োল ধরে রেখেছে, ওই কাকা তো বাপরে সব কাজে একদম এক্সপার্ট, সুন্দর করে সব কাজ করে। তিনজন সমান এক জায়গায় এই সকাল থেকে দেখো কেটে কুটে সব ফেড়ে ফুড়ে ফিনিশ করে দিচ্ছে। তো তোমাদের দেখালাম এর জন্য। দেখো এই গাছগুলো কেটে আবার ওই দিকটা অর্ধেকটা মানে রাখা রয়েছে, ওইটা পরে ফাড়া হবে। এখন এই যে গোড়ার দিকটা নিয়ে নিচ্ছে, এইটাকে ফেড়ে এই যে এইভাবে পরিষ্কার করবে, তারপরে রোদে শুকিয়ে আরও সাজতে হবে, পরে দাও দিয়ে শেষে নেবে। বেশিরভাগটা এখন ফেলে দিচ্ছে। তো এটা কিন্তু ভীষণ কাজে আসে। এই যে যেরকম এই যে ঘর দেখো, এই যে বড় ঘরের এই মাচা কিন্তু এই সুপুরির এই যে এইগুলো দিয়ে করা যায়।
দারুণ শক্ত এবং অনেক টেকসই, অনেক বছর বছর থাকবে, কিছু হবে না। তো আমাদের ওপাশে যে খোলা ঘরটা আছে তোমাদের একবার দেখাই, দেখো তোমরা। তো এই দেখো আমাদের উঠোনটা হচ্ছে এই যে, তো এখানে গাড়ি গুড়ি আসলে কিন্তু অনেক মানে অসুবিধা হয়ে যায়। আগে এই যে এতটা জায়গা, যে এই ঘরের জায়গাটা আমাদের উঠোন ছিল, কিন্তু এখন সেই ঘরটা করার পরে উঠোনের জায়গাটা একদম কম হয়ে গেছে। তো এই দেখো এই যে খোলা ঘরটা তোমাদের দেখাচ্ছি, এই ঘরটার মধ্যেও প্রচুর জিনিসপত্র রয়েছে। তো এই ঘরটা গাড়ি টাড়ি রাখা যায় না, এখানে অন্য সমস্ত দেখো এই যে সাইকেল, স্কুটি, তারপরে দুটো স্কুটি, সাইকেল, ভ্যান, হ্যাঁ, তারপরে আরও দুটো গাড়ি আছে, একটা বুলেট গাড়ি আর একটা যেন কী বলে ছোটো ছেলে, দুটো সে বন্ধুরা এসছে কারা, ওদেরকে দিয়ে রেখেছে। তো এই দেখো উপরে আমাদের দেখাই, এই যে সুপারির চটা দিয়ে কীভাবে মাচা করবে। এই দেখো একটা একটা করে পিস এরকম ওই ভিতরের শ্বাসগুলোকে বের করে ফেলে, ভীষণ শক্ত এগুলো। এখন আরও কত বছর থাকবে, এটা তো 8-10 বছর হয়ে গেছে বানানো হয়েছে, কিন্তু আরও অনেক দিন থাকবে, ভীষণ মানে শক্ত হয় এগুলো। দেখো এইভাবে করে পুরোটাই যে এতটা বানানো আছে। এখন এই ফাঁকা জায়গাটা, ওই দিকেরটাও আছে কিছুটা দেওয়া, ওই পাশটায়। এখন এই ফাঁকা জায়গাটা, এইটা আর কি ওই চটাগুলো দিয়ে, গাছগুলো যেহেতু কাটা হয়ে গেছে সে কারণে নষ্ট করে ফেলে দিয়ে এলে তো কাজ হবে না, এইটা করে রাখলে অনেক কাজে লাগবে। এইটা একটু দেখো সরু সরু করে করা এইটা। আর এইটা হচ্ছে আমাদের গোডাউন রুম। এটার মধ্যে এই ঘরটাকে কালকে পরিষ্কার করা হয়েছে। এর মধ্যে কর্তাবাবুর সমস্ত গাড়ির মালপত্র, নিচেতেও দেখো অনেক কিছু আছে, অনেক জিনিসপত্র। আর এই পাশটা থেকে রয়েছে আমার হাঁড়ি, ডেকচি, বর্তন, বড় বড় সব রান্নার জন্য। এখানে দেখো দুটো কড়াই, বড় কড়াই, ওখানে রয়েছে আর একটা লোহার কড়াই, লাইটটা জ্বালানো হয়নি, অন্ধকার। এই সমস্ত বালতি, এই সব, তারপরে ডেকচি, এই যে মানে ভাত ঝরানোর, হ্যাঁ, এর মধ্যে আরও কড়াই ফড়াই, আরও অনেক জিনিসপত্র ঘরেও রয়েছে। এসবগুলো এক্সট্রা জিনিস, এই যে বড় কুকার, গামলি ঢামলি, যা যা লাগে, অনেকগুলো কড়াই আছে। এই ডেকচির মধ্যে আবার এর থেকেও আরও ডেকচি ভরা ভরা রয়েছে সবগুলোর মধ্যেই। এগুলো পুজো আচরা হলে এই জিনিসগুলো আমার ব্যবহারে লাগে, সেই কারণে এই এক্সট্রা মানে ঘরের মধ্যে রাখলে অনেক অসুবিধা হয়। তো এই রুমটাকে এই জন্য বানিয়ে নেওয়া হয়েছে, এসব জিনিসপত্র রাখা হয়েছে। আর এই কর্তাবাবুর গাড়ির মালপত্র কিছু রেখেছে। আর ওইখানটায় বাগানে আর একটা ঘর বানিয়েছে, ওই ঘরের মধ্যে আরও অনেক জিনিসপত্র রেখেছে। ওই যে দেখো ওইখানে একটা ঘর, ওই যে। তো এই পরিষ্কার করে যত এক্সট্রা জিনিসগুলো, অনেক চেয়ার টেবিলও আছে, সব ওই ঘরটার ভিতর রেখে আসছে। এখন এইখানে একটা রুম হবে, এই যে এই জায়গাটায়, এই যে এই ফাঁকা জায়গাটায়, ওই ঘর থেকে এই ঘরের এই যে এই দেওয়াল পর্যন্ত। তো এইখানে আর একটা রুম হলে তাহলে অনেকটা জায়গা হয়ে যাবে। তো এইখানটায় রুমটা, আর ওদিকের ওই যে গাড়ি রাখার জন্য ওই ঘরটা ওখানে বানাতে হবে। তো কর্তাবাবুর অনেক কাজ আছে এখন। তো বন্ধুরা, অনেক কিছু দেখালাম তোমাদের, কেমন লাগলো, যে সুপারি গাছ দিয়ে কি হয়, সুপারিও হয়, আর এবং এই গাছগুলো কিন্তু অনেক কাজে লাগে। এই কাজ ছাড়া আরও অনেক রকম কাজ করা যায়। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমাদের, অবশ্যই যদি ভালো লাগে কোথাও কোনো অংশ কমেন্টসে লিখে জানাবে। তো গ্রামে থাকি আমরা, গ্রামের বাড়িতে এরকম অনেক কিছু দেখা যায়, অনেক কিছু করা হয়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।